এবার মোদির মুখে জেন জি। মন কি বাতের ১২৮তম পর্বে যুব শক্তির বন্দনা। বিকশিত ভারতের মূল চালিকা শক্তি যুবরাই। দেশ জুড়ে কর্মহীনতায় নীরবই থাকলেন নরেন্দ্র মোদী। তিনি তার মন কি বাতে এবার যুব শক্তির বন্দনায় ব্রতী হয়েছেন। বিকশিত ভারতের মূল চালিকা শক্তি যুবরাই, তবে দেশ জুড়ে যে কর্মহীনতার ছবি তা নিয়ে নীরবই থাকলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে জেন জি। মন কি বাতের ১২৮তম পর্বে যুব শক্তির বন্দনা। বিকশিত ভারতের মূল চালিকা শক্তি যুবরাই। দেশ জুড়ে কর্মহীনতায় নীরবই থেকেছেন প্রধানমন্ত্রী। যে যুব সমাজের বন্দনায় মেতেছেন প্রধানমন্ত্রী, কিন্তু দেখা যাচ্ছে একদিকে দেশের যুব সমাজের হাতে কাজ নেই, বেকারত্ব দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু তাদের নিয়ে বা এই কর্মহীনতা নিয়ে খুব একটা বলতে শোনা গেল না প্রধানমন্ত্রীকে। সে ব্যাপারে নীরবই থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই মন কি বাত অনুষ্ঠানে। ১২৮তম মন কি বাতে বিকশিত ভারতের মূল চালিকা শক্তি যুবরাই। এবার প্রধানমন্ত্রীর মুখে জেন জি। নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জেন জিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন? একদিকে দেখা যাচ্ছে কর্মহীনতা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তারপর তিনি বলছেন বিকশিত ভারতের চালিকা শক্তি এই যুবরাই, কিন্তু সেই যুবরাই তো কাজ পাচ্ছেন না। খুব লক্ষণীয় যেভাবে জেন জেড এই শব্দ উচ্চারণ করে যেভাবে যুবশক্তির প্রশংসায় মাতলেন, হঠাৎই প্রশংসায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে। সেটা খুবই লক্ষণীয়। এর আগে আমরা দেখেছি যখন রাহুল গান্ধী একটার পর একটা সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকায় বড়সড় কারচুপির অভিযোগ তুলছিলেন, তখন অনেকে বিজেপির অনেকে মন্তব্য করছিলেন, রাহুল কি চাইছেন আরেকটা জেন জেড বিপ্লব ভারতে হবে, নেপালের মতো বিপ্লব ভারতে হবে? এই রকম কথা অনেক বিজেপি নেতাদের মুখে বলতে শোনা গেছে। এরপরে যখন হরিয়ানার ঘটনা নিয়ে, হরিয়ানার ভোটার লিস্ট নিয়ে যখন রাহুল গান্ধী আবার প্রেস কনফারেন্স করলেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলেন, তখন এটা বোঝা গেল যে একটা কিছু হয়েছে। এবং নির্বাচন কমিশনও হরিয়ানার প্রেস কনফারেন্সের পরে তেমন একটা কিছু উচ্চবাচ্য এখনো পর্যন্ত করেনি। এখন দেশে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে বেশ কয়েকটি রাজ্যে তা নিয়ে বিপুল বিক্ষোভ ইত্যাদি রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুতরাং যুবদের কাছে যে কথাটা বিরোধীরা পৌঁছে দিতে চাইছে বারে বারে, যে তোমাদের অবস্থার উন্নতি তো পরের কথা, তোমাদের যে ভোটাধিকার ছিল সেটাও কি সুরক্ষিত রয়েছে এই মোদি ভারতে? এই রকম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে একটা কি চিন্তা, একটা কি আশঙ্কা নরেন্দ্র মোদী এবং তার দলের মনে ঢুকছে, যে যদিও এখনো পর্যন্ত নির্বাচনে বেশ বড়সড় সাফল্যই মিলছে, বিশেষ করে বিহারে জাতপাতের দাবার গুটি সাজিয়ে যেভাবে প্রায় 50% মানুষের সমর্থন গ্যারান্টি করা গেছে, সেই যে জাতপাত এবং হিন্দুত্ববাদের আকর্ষণ বা আবেদন, সেটা বেকারত্বের যন্ত্রণার কাছে ভেঙে যাবে কিনা। ইতিমধ্যেই আমরা দেখছি যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে একটার পর একটা বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা যারা ঘরে ঘরে পণ্য ডেলিভারি দেয়, তারাও বহু কর্মী ছাঁটাই করছে, ম্যানেজারিয়াল লেভেলের কর্মী ছাঁটাই করছে। কেননা ম্যানেজারের যে কাজটা ছিল হিসেব টিসেব রাখা, কর্মীরা কি নিয়ে গেল, কি টাকা ফেরত দিল ইত্যাদি, সেগুলো এখন কম্পিউটার করে দিচ্ছে, রোবো করে দিচ্ছে। সেই জন্যে
কর্মহীনতা বাড়ছে, কর্মসংস্থানের বদলে কর্মহীনতা বাড়ছে, অর্থাৎ কর্মহীনতা বাড়ছে, জিডিপিও বাড়ছে, কর্মহীনতা বাড়ছে, বিজেপির ভোটও বাড়ছে। এই রকম একটা আজব দুনিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু যেটা আজব দুনিয়া, সে দুনিয়া টেকে না, দুঃস্বপ্নের মতো তা ভেঙে যায় এবং তারপরে সকাল হয় এবং তখন বাস্তব চোখে পড়ে। মোদিও কি ভাবছেন যে এই স্বপ্ন ভেঙে যাবে এবং তারপরে কর্মহীনতার জন্য ব্যাপকভাবে ক্ষুব্ধ যুব সমাজ তারা বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করবে? সম্ভবত সেই জন্যই বিকশিত ভারতের স্বপ্ন দেখালেন মোদি। জেনজেড বিকশিত ভারতের প্রধান চালিকা শক্তি, অর্থাৎ মোদি বলতে চাইলেন 2047-এ বিকশিত ভারত নাকি হবে, তখন নাকি ভারত 3 নম্বর অর্থনৈতিক শক্তি হবে পৃথিবীতে। তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে যুবদের, তাহলে তাদের খুব ভালো হবে, তাদের অনেক রোজগার হবে। এই কথাই মোদি আজকে মূলত মন কি বাত অনুষ্ঠানে বললেন। অর্থাৎ যুব শক্তি যাতে হাতের থেকে পিছলে বেরিয়ে না যায়, তার জন্য জেনজেড বন্দনায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার মোদির মুখে জেনজি মন কি বাতের অনুষ্ঠানে তিনি যুবশক্তির বন্দনায় মেতে ওঠেন। 128তম পর্বে যুবশক্তির বন্দনা। বিকশিত ভারতের মূল চালিকা শক্তি যুবরাই। দেশ জুড়ে কর্মহীনতা নিয়ে কোনো শব্দ খরচা করেননি প্রধানমন্ত্রী।